আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই সবাই না টেনে দেখবেন। আজকে আপনাদেরকে এমন একটি ঐতিহাসিক মসজিদ দেখাবো যেটা ইসলামের সাথে শত শত বছর ধরে জড়িত। তো চলুন ওই মসজিদটা আপনাদেরকে দেখাই। আমি আছি বর্তমানে মদিনা শহরে। আর বর্তমানে দেখাবো আপনাদেরকে জুম্মা মসজিদ, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নামাজ আদায় করেছিলেন আজ থেকে শত শত বছর আগে। ওই সময় থেকে এই মসজিদের নামকরণ করা হয় জুম্মা মসজিদ। তো চলেন আপনাদেরকে দেখাই আমি পিছন ক্যামেরা দিয়ে। আর এই আশেপাশের জায়গাগুলোতে দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ অসাধারণ। রোদের কারণে ভালো দেখা যায় না, ক্যামেরাও বেশি ভালো না। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখে দিচ্ছি, দেখেন আপনারা। আশা করি অবশ্যই ভালো লাগবে। সামনে দেখা যাইতেছে জুম্মা মসজিদ, মাশাআল্লাহ। আর আমি আসলাম ওই এদিক থেকে ওই দিকে আপনার, হ্যাঁ, মসজিদে নববী আপনার ওই দিকে সিম, ওইদিকে আমার রুমও মসজিদে নববীর প্রায় আপনার রুম থেকে বেরিয়ে 4 কিলোমিটার মসজিদে নববী থেকে কুবা মসজিদ। তো আমি প্রায় 3 কিলোমিটার মতো আসছি হেঁটে হেঁটে এসে। যে দেখেন রাস্তাগুলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো। আর এই যে এখানে জুম্মা মসজিদ, আর ওই দিকে কুবা মসজিদের মিনার দেখা যাইতেছে। অবশ্যই কুবা মসজিদে যাব একটু পরে, আগে জুম্মা মসজিদটা দেখি প্লাস আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা, আশেপাশের দৃশ্যগুলো অসাধারণ। এই যে দেখেন আপনার জুম্মা মসজিদ, এই যে রাস্তার ওই পারে আমি যাইতেছি কাছে আস্তে আস্তে একটু একটু করে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, মানে সামনে গেলে আরও বুঝতে পারবেন যে কত সুন্দর এই মসজিদটা। আর আশেপাশের জায়গাগুলো তো দেখতে পারতেছেন কত সুন্দর সাজানো গোছানো। আর এই জুম্মা মসজিদ, হ্যাঁ, আজ থেকে 1000 বছর আগের পুরনো মসজিদ। বর্তমানে দেখুন কী অবস্থাতে আছে। যদিও 1000 বছর আগে এরকম ছিল না। মসজিদটারে আপনার কনস্ট্রাকশনের কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন রকম করে এই বর্তমানে এই পরিস্থিতিতে আছে আর কি। যাই হোক মাশাআল্লাহ, হয়তো অনেকেই দেখেন নাই, যারা প্রথম দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যারা মদিনায় আসছে অবশ্যই জানে যে আশেপাশের জায়গাগুলো কত সুন্দর মসজিদে নববী থেকে, প্লাস আপনার কুবা মসজিদে যাওয়ার সময় কী কী চোখে পড়ে বা কত সুন্দর দৃশ্যগুলো। এই যে আপনারা দেখতেছেন সামনে, এ হচ্ছে আপনার জুম্মা মসজিদ। এখানে আজ থেকে শত মানে নবীজি থাকাকালীন সময়ে এইখানে জুম্মার নামাজ আদায় করেছিলেন। ওই সময় থেকে এই মসজিদের নামকরণ করা হয়েছে জুম্মা মসজিদ। মদিনায় যারা আসে আর কি, হজে আসে বা টুরিস্ট, বেশিরভাগ যারা হাজি হজ করতে আসে তারা তো প্রায় জিয়ারা করে, তখন প্রায় মদিনার সব দর্শনীয় স্থানগুলোই দেখে ঘুরে ঘুরে। এই যে মসজিদে নববী থেকে ছোটো ছোটো গাড়ি করে আপনার হাজি আসা যাওয়া করে কুবা মসজিদে। আশেপাশে তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো। এই যে রোডের ভিতরে, মানে এই এরিয়ার ভিতরে যে, প্লাস ওইদিকে আরেকটু সামনে গেলে মার্কেট পুরাটাই প্রায় 2.5-3 কিলোমিটারের মতো মার্কেট। তো এই মার্কেট বা এই এলাকার ভিতর দিয়ে এই রাস্তাগুলো দিয়ে এই ছোটো ছোটো গাড়িগুলাই বেশি চলাচল করে, অন্য কোনো গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এইগুলা দিয়ে আপনার হাজি এই কুবা মসজিদ থেকে মসজিদে নববীতে সহজে যাতায়াত করে আর কি। এগুলোর মধ্যে আবার আছে নন এসি আছে, এসি আছে। এগুলো তো নন এসি, কিছু আছে গ্লাস লাগানো, একদম এসি। তো যাই হোক দেখেন, আর ওই যে আপনার ওইখানে আইতেছে যে দেখা যাইতেছে কোবা মসজিদের মিনার আর কি। কোবা মসজিদ তো জানেনই ইসলামের ইতিহাসে দুনিয়াতে তৈরি করা প্রথম মসজিদ আল কোবা। আচ্ছা কোবা মসজিদে যাবো একটু পরে, আগে আপনাদেরকে জুম্মা মসজিদটা একটু ভালো করে দেখাই। আর এদিকে দেখেন বর্তমানে এই পরিস্থিতি, আগে অন্যরকম ছিল কিন্তু বর্তমানে কনস্ট্রাকশনের কাজ করে এরকম করছে। হয়তো সামনে আরও পরিবর্তন আসবে, মানে যত দিন যায় ততই তো পরিবর্তন আসে। আর এখান থেকে তো মাশাআল্লাহ কোবা মসজিদ, জুম্মা মসজিদ। এই মসজিদেরও তো অনেক ইতিহাস আছে যেগুলো আমার মানে প্রায় অজানা। তো যারা জানেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আশা করি মানে অনেকেই দেখছেন এই মসজিদটা, অনেকে হয়তো সরাসরি দেখছেন। যারা মদিনায় আসেন না তারা হয়তো বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ব্লগ চ্যানেলের মধ্যে দেখছেন হয়তো। তো আমি প্রথম মানে আমার যতটুকু পারি আর কি, আমার হাতের ছোটো মোবাইলটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ভালো লাগলো নাকি খারাপ লাগলো, হ্যাঁ, একটা মন্তব্য করে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই যে আর এইদিকে তো রাস্তাটাও অফুরন্ত সুন্দর। আর বেশিরভাগই রাস্তা মনে করেন দামি দামি পাথর বা টাইলস ব্যবহার করে বর্তমানে অনেক সুন্দর করে রাখছে। দেখেন ওই দিকে মদিনা শহরের রাস্তাঘাট দেখতে পারতেছেন, ট্রাফিক মোটামুটি অনেক। জুম্মা মসজিদ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদে যদিও মসজিদের গেটগুলো খোলা, মসজিদের ভিতরে যাওয়া যায়, তবে মসজিদের ভিতরে যাব নাকি না যাব ভাবতেছি। আচ্ছা যাবো, ওইদিকে যাই, আগে রাস্তা পার হই তারপর যাই।
আমি মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চলে আসলাম ওই পার দেখে এই পারে। এই যে মাশাল্লাহ। আর আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, একটা জিনিস দেখাই, মানে সুন্দর জিনিস বলতে সুন্দর একটা সুবিধা আর কি। এই যে এখানে 1 মিনিট আপনাদেরকে দেখাই যাচ্ছি আমি। এই মদিনায় প্রায় শুধু এই জায়গায় নাই, মদিনার বিভিন্ন পয়েন্টের মধ্যে এরকম মানে হাজি প্লাস মদিনায় যাতায়াতকারী চলাচলকারী মানুষের সুবিধার্থে এরকম সাইকেলের ব্যবস্থা করা আছে, কারেম, এগুলো সবই অনলাইনে পে করে বেশ কার্ড পাঞ্চ করে নিয়ে গেলেন, তারপরে আবার জায়গাতে না রেখে দিলেন। সুন্দর একটা সিস্টেম মাশাআল্লাহ, সেই সুবিধা। মসজিদের প্রায় কাছাকাছি, এখনও কনস্ট্রাকশনের কাজ যে চলে, ছোটো ছোটো ঘর বানানো রাখছে। প্রায় মদিনার প্রায় চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলে বর্তমানে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, বাবা যাই এই সেই মসজিদ যেখানে আপনার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নামাজ আদায় করেছিলেন। আর ওই কাল থেকে এই মসজিদের নামকরণ করা হয় জুম্মা মসজিদ। হয়তো আরও অজানা অনেক, অজানা বলতে ইতিহাস তো আছে এই মসজিদের সাথে জড়িত, কত ইতিহাস আছে, কত কথা আছে, যার প্রায় বেশিরভাগই আমার অজানা। যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মসজিদের ভিতরে যাব, মসজিদের ভিতরে না যাওয়াটাই ভালো। ভিতরে তো বর্তমানে কিছু নাই, মসজিদের ভিতরে তো বেশ, এই মসজিদের ভিতরে বেশি কিছু নাই। কুবা মসজিদের ভিতরটা অনেক সুন্দর সাজানো গোছানো হয়, এটার মধ্যে বেশি কিছু নাই ভিতরে, বেশ কার্পেট আর কিছুই নেই এটার মধ্যে। যাই হোক, আশা করি ভালো লাগবে। আর এই দিকটা দেখেন মসজিদের সামনের অংশটা কত ছোটো ছোটো গাছ লাগাইছে রাস্তার মধ্যে, আর রাস্তা টাইলস করা, দেখতেই পারতেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, কথা হবে বা দেখা হবে নতুন একটা ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই।